নির্বাচন বানচাল করতে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, ভোটাধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নেতারা অভিযোগ করেন, সোহাগ হত্যাকাণ্ডের দায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এই ঘটনা যখন ঘটলো, ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই, কোন কাপুরি নাই। খেয়াল করে দেখবেন, ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশির সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তা তারা করেছিল। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের নতুন চক্রান্ত শুরু হয়েছে। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা যেন কারো পরে ফাঁটা পাতা ফাঁদে পা না দেয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।